মরণ সময় মানুষ গরুর চেয়ে কেন খারাপ হইল? আরে একটা গরু যদি জবাই করো আর একটা গরু যদি জানে যাওয়ার পরে সিরিয়াল তারপরেও কিন্তু খায়, এটাই গরু। একটা মানুষ মইরা যায় তারপরও আর একটা মানুষ ভালো হয় না, ওই মরা মানুষটাকে কবর দিয়ে আইসা ওষুধের ব্যবসা করে, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, একটা গাড়ি চালক ড্রাইভার যখন গাড়ি চালায়, একটা হোন্ডা চালাবে তার দুইটা লুকিং গ্লাস আছে, একটা বাস চালায় তার দুইটা লুকিং গ্লাস আছে, একটা ট্রাক চালালে তার দুইটা লুকিং গ্লাস আছে, একটা প্রাইভেট কার চালালে দুইটা লুকিং গ্লাস আছে। একটা ড্রাইভার যখন গাড়ি চালাই রে ভাই, প্রতিটা মিনিটে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার 5 বার 10 বার পর্যন্ত লুকিং গ্লাসকে ফলো করে। কথা কোন ঠিক কি না? কেন 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 ফলো করে রে ভাই? এর কারণ হইল পিছনে যেই গাড়িগুলো আসে রে বন্ধু, না জানি কোন গাড়ি আমারে ধাক্কা মেরে দেয়, এই জন্য সতর্কতায় গাড়ি চালাই। কথা কোন ঠিক কি না? আরে ওইটা দেখা রাস্তায় তুমি ভয় পাইলা, আমারে তেলুগুবি বাসীরা, তোমাকে আমার আল্লাহ মরণ নামক একটা ফল খাওয়াবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মরণ নামক ফলটা কয়দিন খাইতে হবে আমরা কি জানি? কথা কোন জানি? আমরা কেউই জানি না রে, এই খবর আমরা কেউই রাখি না। একটা গাড়ি চালাইলে এত সতর্ক, অথচ গাড়ির থেকে নামার পরে আর সতর্ক নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, মরণটা কত দূর, মরণটা কত দূর? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে পারবো কি না আমার ভয় হয়। আরে আর একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজ শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে। আর একজন কয়, হুজুর, আমি সিজদা থেকে মাথা উঠতে পারবো কিনা আমার ভয় লাগে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী মরণকে কত নিকটে জানি, আমি কত নিকটে জানি। আমি নবীর মনে হয় আমি চোখের পাতা ফালাবো, আবার তুলতে পারবো কিনা ভয় হয়। আল্লাহু আকবার। আজরাইল গাছে পিছে কি করি উপায়, জগৎবাসী রে, আজরাইল গাছে পিছে কি করি উপায়, জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন বইরা যায়, জন্মিল মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। জন্মিল মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইব মাটির বিছানায়, জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, শিক্ষার কন্যায় আল্লাহু আকবার। মরণ যেহেতু আইব রে আমার তেলুগুবিবাসীরা, তাইলে দুনিয়ার বুকে কিসের আশা করলা? কি জন্য বাড়ি ঘর সাজাইলা? কি জন্য রং তামাশা করলা? কি জন্য ক্ষমতার জন্য এত লাফালাফি করলা? ভালো করে শুইনা নাও, মুসা নবীর জামানায় একটা মহিলা, তার বাচ্চা মারা গেছে, তার ছেলে মারা গেছে, ছেলের বয়স ছিল 80 বছর। কয় বছর? আরে 80 বছরের ছেলে মহিলা গেছে। এই মহিলা কান্দে আর কয়, নবী গো, নবী গো, আমার ছোট ছেলেটা মইরা গেছে গো নবী, আমার কোলের সন্তানটা মইরা গেছে গো নবী। আল্লাহর বিচার বুঝলাম না, আল্লাহ আমার নানি আমার কোলের সন্তানটারে নিছে। এইবার মুসা নবী কয়, মা রে, ও মা, তোমার ছেলের বয়স কত? বলে, আমার ছেলের বয়স হইল 80 বছর। কয় বছর? জোরে কোন। মুসা নবী রাগ দিয়া কয়, মা রে,
আর তুমি কোলের ছেলে কয়া কয়া কাঁদতেছো। ও মা জানোনি এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব, এমন একজন নবী আইব রে মা, সেই নবীটা হইল সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের রহমত, আমার নবী জমিনের জন্য রহমত রে ভাই। আমার নবী তেলকুপি বাসীর জন্য রহমত, বাংলা জেলার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় মা রে, ও মা, ওই নবীর বয়স হইব কত জানোনি? বুড়িমা কয় নবী গো, ওই নবীর হায়াত কতদিন? বলে ওই নবী দুনিয়ার বুকে থাকবে 63 বছর। আল্লাহু আকবার। ওই নবীর হায়াত কম। ও মা, ওই নবীর যারা ওই নবীর উম্মত হইব তাদেরও বয়স কম। কেউ বা 100 বছর, কেউ বা 120 বছর, কেউ বা 150, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর। কথা কোন ঠিক কি না? কেউ বা জন্মের পরেই মইরা যাইব রে মা। এইবার বুড়ি মা কান্দে আর চাটা কিছু নাই। এই বসে 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 বসে, সমস্যা নেই। আল্লাহ আকবার। জবান দিছে কে? গলার আওয়াজ দেয় কে? আবার গলার আওয়াজ বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা ছিঁড়া ফাইটে যাবে, তাতে কোনো দুঃখ নাই। কথা ঠিক কিনা? চলবেই চলবেই। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কই নবী গো, ও নবী, আমার বয়স 350 বছর, আমরা পাথর কাইটা ঘর বানাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই নবীর উম্মতের হায়াতে কম নবী, ওই নবীর উম্মতরা কি দুনিয়াতে আইসা কোন ঘর করবনি? কথা কি বুঝতেছেন? আমরা বহুদিন বাঁচতেছি, এই জন্য কি করছি? পাথর কাইটা ঘর বানাইছি। আর ওই নবীর উম্মতের তো হায়াতই কম। আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে ওরা কি দুনিয়াতে এসে ঘর বানাইবো? ওরা কি কোনোদিন বাজার করবো? কয়েকদিন হায়াতের লেগে ওরা কি দুনিয়াতে এসে সংসার করবো? এবার মুসা নবী জবাব দিতেছে। আল্লাহ আকবার। মুসা নবী কইবা রে, ও মা, ওই নবীর উম্মতের হায়াতি কম, অথচ ওই নবীর উম্মতরা দুনিয়ার মুখে এমন এমন বিল্ডিং বানাইবো রে মা। আজকে তুমি একটা পাথরে কাটে একতলা ঘর বানাইলা। ও মা গো, ওই নবীর উম্মতেরা একতলা নয়, তালার উপর তালা, তালার উপর তালা, যত কতক্ষণ আরো তালা, কতক্ষণ ঠিক না? আমার আতাই কোলাবাসীরা, ও আমার তেলকুবি বাবাজিরা গো, ভালো করে শুনে নাও। এইবার বলেন আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে রে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে দুনিয়াতে, সব নবীরা দিয়া রে বন্ধু আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে ভাই। সব নবীর পরে আইছে আমার নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা কোন ঠিক না? আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি নবী হইলাম, নবী বলে শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই মুসা নবী আমার নবীর সাথে কথা কইছে রে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীরে আল্লাহ যখন মিরাজে নাই রে বন্ধু, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবী ইমামতি করছে আর সব নবীর আমার নবীর পিছনে মুসল্লি সাইজা নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এইবার বলেন নামাজের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবী মিরাজে যায় নামাজে আনছে রে ভাই। এই নামাজ আল্লাহ আমাদেরকে দান করলো। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতরাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতরাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে লা ঈমানা লিমান লা মানাতরাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতরাহু। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলেছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কষ্ট পেতেছেন মনে হয়? একসাথে বলেন, খালি কি কুরবানির গোশত খালি মুসলমান? হ্যাঁ, এখন অনেকের আত্মবিশ্বাস যে গরু খালি মুসলমান। মুসলমান যে কি এটাই অনেকে বুঝি না। কথা কোন ঠিক কি? আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবো না? যেহেতু হ্যাঁ না, বক্তা যেহেতু আরো আছে, বুঝেন না কেন? বক্তা অনেক আছে রে ভাই, শুরু করতে গেলে তো আরো টাইম লাগবে না। চা খাবো? হ্যাঁ, যখন আসছি তখন তো কেউ দেখা করলেন না, এটা চা দিলেন না, বিড়ি দিলেন না, বিড়ি তো দোকানে রেডি ছিল। এখন এসে আমাকে চা খাওয়াইতেছে, দেখছেন? যাক, তবে হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করছে প্রথমে রুমে যা। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই কান আমিন। বন্ধুরা রে এ মুরব্বি বাবারা, ভালো করে ওয়াজটা শুনে নাও, ভালো করে শুনে নাও। মুসা নবী এমন একজন নবী রে ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয়। আল্লাহু আকবার। আমার নবী যখন মিরাজে যায়, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর 20টা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? একসাথে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার নবী যখন মিরাজে যাইব রে, হে আমার তেলুগু বাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল। মুসা নবীর ঘটনা কিন্তু আসবে, ভালো করে লক্ষ্য করেন। আপনারা কিন্তু আমাকে অজে ঢুকাই দিলেন। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। কথা কোন ঠিক? কইরা বুঝবে রে ডিজিটাল তরব, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো
বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে ইসু জামানায় ইয়া না লাগতার মো তুমি যার লাগিয়া এমবি বলো তার তো বাটন ফোন আছে না নাই আমার যুবক ভাই কথাগুলো আসলে কিন্তু হক কথা বলতেই হবে কথাগণ ঠিক কিনা আল হক মুররুন সত্য তিতা লাগে তারপরে বলতে হবে কথাগণ ঠিক কিনা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না ঠিক পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে রাগ করতেছেন নাকি না প্যান্ডেলটা সাজায় দিল কে আরেকটু জোরে বলেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ বলছে আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই আবার যাকে মন চাই তাকে কান ধরে রাষ্ট্রপতিকে নামা দিই ঠিক উঠাই কে আল্লাহ নামাই কে ইজ্জত দেয় কে আবার বেজ্জতি করে কে সবকিছুর মালিক কে আমার ভলান্টিয়ার ভাইরা বসার সুন্দর করে ব্যবস্থা করে দেন আশেপাশে কোনো ফাঁকা রাখা যাবে না আমার ওয়াজে ফাঁকা থাকে এরকম ইতিহাস আমি রাখি না আল্লাহ এরকম ইতিহাস আমার দেয় নাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা একটু না অত পান দিয়েন দুইটা মাহফিল করে আইছি ঘুম নাই হ্যাঁ সারা রাত কি পান দেওয়া শুরু করবে আসেন একটু সামনে দিকে আসেন ভাই একটু সবাইকে বসার সুযোগ করে দেন পিছনে যারা আসবে সবাইকে একটু বসার সুযোগ করে দেন আসেন ভাই একটু জিকির করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবী আর আমারে পাগল কইলো না রাসূল নবী আর আমারে পাগল কইলো না লা ইলাহা আওয়াজ লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশে কবুল করছে এই কোরআনের মজলিসের বিরোধিতা করা যাবে যারা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তারা এই কোরআনের প্যান্ডেলকে তারা অস্বীকার করতে পারে না কথা কোন ঠিক কি নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কথা কোন ঠিক কি মাহফিলের বিরোধিতা করবে তারা শয়তানের জেরা তারা এখন করেন যেটা করবে ওটা শয়তানের জেরা কথা কোন ঠিক কি আর যেটা নেক বাপের নেক বেটা সে এসে বসে যাবে ভালোভাবে কথা কোন ঠিক কি বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে আসমান কান
আসমানটা বানাইছে কে? এইবার শুধু বললে হইব না, চলেন যাই কোরআনে আমার আল্লাহ কি কয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিকুম মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আরে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার তেলকুবিবাসীরা, ভালো করে শুনে নাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জমিনটা আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। এই জমিনের মধ্যে আমার আল্লাহ একটা জাতি পাঠাইয়া দিল, যেই জাতি দুনিয়ার বুকে আইসা রে ভাই আমার আল্লাহর ইবাদত করে, ওই জাতি আমার আল্লাহর জিকির করে। এইবার বলেন জিকির করা ভালো নাকি খারাপ? একসাথে বলেন ভালো নাকি খারাপ? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া আমার আল্লাহ যেই জাতিরে পাঠাইছে রে ভাই ওই জাতি আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমি এমন একটা জাতি পাঠাইলাম আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার মুখে বিয়া করবে, যেই জাতি দুনিয়ার মুখে সংসার করবে। ওই জাতি গুনাহ করবে, গুনাহ করার পরে আবার নিজে নিজে চিন্তা করবে ভুল করে ফেলাইছি আমি আল্লাহ বড়, আবার তারা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল ওই জাতি যখন মসজিদে আযান হইল সব কাজ করব সাইয়া দিয়া মসজিদে যাইয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। না না আমার যুবক ভাইদেরকে ডাকতে হবে না, আমার যুবক ভাইরা এমনি আসবে, পাগলের মতো ছুটে আসবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না, কথা ঠিক কি না? যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা ঠিক। একসাথে আমরা প্রেমিকদেরকে নিয়ে একটা গান গাবো সবাই মিলে। আমরা তাদেরকে চাই যারা কোরআনকে ভালোবাসে। ও নবীর প্রেমিকেরা ইউটিউবে ফেসবুকে টুইটারে একটা গান যদি বের হয় সে গান না নকল করে সাদাওয়ালা বেলায়, হ্যাঁ ওইটা গাইলে কোনো সব আছে? আমরা নবীর শানে নবীর পাগল হয়ে যদি একটা গান গাইতে পারি আমার নবী খুশি হতে পারে কি পারে না? এই জোরে করে পারে কি পারে না? আমার নবীকে খুশি করতে চাই, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা প্রেম কইরা আছে কমু নাকি? আমার আড্ডা না, কিন্তু আমার আড্ডা কয়টা করছে হিসেব নাই। প্রেম কইরা আছে যুবক, প্রেম কইরা আছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরা আছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে
নবীর প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো ও পাবনা জেলার প্রেমিকেরা দিশাহারা তবারকের আশা প্রেম তো অনেক লোক আছে, অনেক লোক আমার বিরুদ্ধে কথা বলে। আমার ওয়াজে কেন মানুষ হয়, তারা বলে যে লাস্টে এই হুজুর ওঠে সব খিচুড়ি আশায় আসে। এখন কি খিচুড়ি আশায় আইছে? এই কথা বল না কে? এখন যতগুলো লোক দেখো, এই বাঙালি টাঙায় দেখো, এরা সব নবীর প্রেমিক। কথা বল ঠিক কি না? এই শুধু নবীর প্রেমিক না, এরা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে করে আমিন। কে রে এত আওয়াজ দেয় কে? এই মুরব্বি, কারণ তো বুঝতেছি না। যতই আওয়াজ দেন বেশি টাইম নষ্ট করা যাবে না, কিন্তু মাইক তো আসলে মিলাইতে পারতেছে না মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কেউ কথা বলেন না, সবাই একটু বসেন, সবাই একটু বসলে একটু বেশি ভালো হবে। আমি ভাই আপনাদের জন্য মন করে দোয়া করি। সারা বাংলাদেশ নয়, বাইরেও আমার আলোচনা ইউটিউবে দেখছেন। আমি অন্য রাষ্ট্রেও যখন কথা বলি আমার সাথে শ্রোতা কথা বলে, আর আমি আল হক মুররুন সত্য কথাগুলোই আমি প্রকাশ করে দেই। সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। তাল মিলে নেওয়া আমি করি না। আমি কোন হুজুরের বিরুদ্ধে বলবো না। যখন বলবো যে এই হুজুর দেখবেন আরেকজনের বিরুদ্ধে আরেকজন, তার মানে ওর ওয়াজে কুলাই না, এইবার ও খালি টালমাটাল। কথা কোন না কে? আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি আমি যে কথাগুলো আমি একটা শান দেখে 3 ঘন্টা ওয়াজ করি। শান খালি কইলে হবে না, বোঝা লাগবে। আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? মসজিদ বাড়ছে না কমছে? এই পোলাবান তোরা কসকে তুই কটা মসজিদ দেখছিস? এই মুরব্বিরা কওয়া লাগবে, মুরব্বিরা ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আপ মুরব্বিরা কোন মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি মাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। এক মায়ের আপন 2 ভাই, এক মায়ের বাড়ি থেকে হইছে। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। অথচ কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তাই নাই, জীবন দেয়। এরকম পাগলা আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কি না? আমার মুরব্বির মুখে হাসি বসতেছে, তার উপরও মুখে হাসি। আমি অনেক খুশি। দোয়া করুক আল্লাহ সবাইকে যেন বানাই জান্নাতবাসী। সবাই বলুন আমিন। এই মুরব্বি বসার সাথে সাথে কিন্তু আপনার নামে দোয়া করে দিলাম।
আবার আপনাদেরকে কিন্তু বাদ রাখি সবার নামে কইছি কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ডাকে মনে আছে এই সাইডে মনে জায়গা আছে এই সাইডে আসলে বেশি ভালো হবে যারা আসলে যে পিছনে তাদের এই সাইডে জায়গা দিবেন দোকানের লোকটাই নেওয়া লাগবে না ও বাস আমি করি না দোকানের লোক আনা লাগবে আপনারা কিরাটাই নিয়ে আছে কেউ আনে নাই যাদের ভিতর কোরআনের প্রেম আছে ওরা এমনি আসবে কতক্ষণ ঠিক কিনা মসজিদে আজান হয় আল্লাহর হুকুম মানতে যারা আল্লাহ ভালোবাসে তারা পাগলের মতো ছুটে যায় আল্লাহ এই নিয়ম দেয় নাই যে আমার আজান হইলো তোমরা মসজিদে না আসলে যারা আসবে না তাকারে গলায় গামছা দিয়ে আসো এটা ইসলাম শিক্ষা দেয় নাই কতক্ষণ ঠিক কিনা যেটা নেক বাপের নেক বেটা সেটা এমনি আসবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার শুধুমাত্র পুরুষের রাজকর্ম তা কিন্তু হবে না মহিলাদেরকেও দিতে হবে কতক্ষণ ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা ঠিক কিনা মনে জলে বদরি সাজলে তার বুকে এমনি মালে সংসার না বলে হাজার দুঃখে বিদেশে যে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে লাগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মায়ের কত ভালোবাসার কথা আল্লাহ উল্লেখ করছে আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়াস করে বিভিন্ন হুজুররা সূরা 3 এর তাফসীর করে অত্তিরি ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর করে তাফসীর করতেছে আল্লাহ উত্তম সূরত দিয়া সুন্দর আকৃতি দিয়া আল্লাহ উত্তম দিয়া মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা আইরে মানুষ খুশি করে হুজুর তো খুব মনের মতো আর আমি যখন যা কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে কথা বল না কে একটা কুকুরের ভিতর আদব আছে বর্তমান সময় কিছু মানুষের ভিতরে আদব নাই কথা বল ঠিক একটা কুকুর খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর কিছু মানুষ নামের বেয়াদব আছে এরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে কথা বল না কে যেটা সত্য সেটা তো বলাই লাগবে আবার কিছু লোক আছে ফজরের নামাজটা পড়ে মসজিদের জামাতের সাথে নামাজ পড়ে মাথার টুপিটা খোলে না ওই মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই কথা কয় না কে রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কি মুরব্বি ঠিক আছে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ 5 খালি ওয়াজ শুনলে হবে না বোঝা লাগবে এই আল্লাহ রাসূলের এমন কোন সাহাবীর নামের আগে হাজী আছে মুফতি আছে মুহাদ্দিস আছে আরে আমার আছে না নাই এমন হাজী আছে হজ করার আগে আমি ফোন দিয়ে কই আমি আগে না আমি সামনে হজে যাইতেছি আমি সামনে কি হজে যাচ্ছি হুজুর আমি হাজী কই কিভাবে কই টাকা যে জমা দিছি তার মানে বোঝা যায় এর ভিতর ভেজাল আছে কথা কোন ঠিক কিনা এই জন্য তো আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ চাদু কানে বসে হাসি টেলিভিশন চায় বাইরে চাদু কানে বসে হাসি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে ভাদুটি নাচায়
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। রাগ করতেছেন নাকি? ওয়াজে তো যাই নাই, মানুষ খালি নিয়ে আসতে আগে নাকি, আগে মানুষের দরকার। আল্লাহ আকবার কোন। আমার একটা প্যান্ডেলটা ভালো লাগতেছে না? হ্যাঁ, সবকিছু খেলার খেলাইছে কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, ওই জাতিকে উঠাইয়া আবার আমাদেরকে পাঠাইছে, এর একটা কারণ আছে না নাই? আজকে তেল কপি পুটি গারা কাজে সালে আছে কান্নারা পিজিয়া মাদ্রাসায়, এত সুন্দর আয়োজন করছে রে ভাই। এই কমিটি যারা মাহফিলের আয়োজন করছে, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার আল্লাহ মানুষ বানাইছে রে, আমার তেল কবিবাসীরা, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বলে। এইবার আমার আল্লাহ কি বলছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলছে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? আল্লাহর আপনি কি খেদমত করবেন? এই জন্য তো কথা বলতে গেলে অনেক দূর যায়। খেদমত করবো মা বাবার, কতক্ষণ ঠিক কিনা? আমার মতো হুজুর না, এই আরো যত হুজুর আছে এরকম হুজুর না। মক্কা মদিনার ইমামের হাতে বন্ধুত্ব কইরা, সারা জীবন দান করে, মাদ্রাসা করে, মসজিদ কইরা, যদি আপনি সব মানুষের মন জয় করেন, খালি বাপ মায়ের মনে কষ্ট দিলে সব শেষ। কথা কন নাকি? জায়গা মতো তেল দিতে হবে, এটা আগে শিক্ষা দিতে হবে। কথা কন ঠিক কিনা? একটা মোটর সাইকেল চালান, যেইখানে তেল লাগে ওইখানে যদি মোবাইল দেন, যেইখানে মোবাইল লাগে ওইখানে তেল দেন, মোটর সাইকেল চলবে? আর একটু জোরে করে চলবে? আজকে আমাদের ভিতর ভুল হয়ে গেছে কি? আজকে আমরা সব গেছি ভুইলা। ওই যে আমি বললাম, আমি ওয়াজ করি, মানুষ চারপালা চালের মতো খারাপ হয়ে গেছে। কেন? একটা গরু জবাই করবেন, ওই গরুটার সাথে আরো 10টা গরু সিরিয়াল করলেন, যে 10টা গরু আজকে জবাই করবেন। একটা গরু জবাই করতেছেন, আর ওই 9টা গরুর সামনে যদি আপনি এই যে খ্যার, এটা কি কয়, হ্যাঁ, এই খ্যার, খোল, ভুসি, ঘাস যদি দেন, একটা গরু জবাই করবেন, বাকি 9টা কি খাবে? এই কোন জায়গায় ওয়াজে আইছি আমি? বোঝে না কি যে বোঝে না, তাও তো বোঝে না, ওদের মতোই খাবে। আমি কোনে ওয়াজ করি রে, কিছু তো বুঝি না। একটা গরু জবাই করুন, বাকি 9টা ওরা খাবে। ওরা কি করবে? 9টা গরু জবাই করবে, একটা যে থাকবে ওই একটাও ওইটা দেখতে না। কথা কন লাগে, ওর খাওয়া বন্ধ হবে। এটাই গরু, এটাই কি? এটাই
এটাই। হ্যাঁ, আর একটা মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি মারা যায়, ওই মরা মানুষের সামনে কি আরেকজন বসে বসে ও গোস্ত খুব স্বাদ হয়েছে, ও খাবে, খায়, এটাই মানুষ, এটাই কি বুঝতে হবে বন্ধুরা রে আমার।